আসসালামু আলাইকুম ভাইয়া, ডেইলি সাপোর্ট সেশনে আপনাকে স্বাগতম। আমি মাশফির রহমান সৈকত। তো ভাইয়া, আপনার প্রবলেমটা যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতেন। আপনি কি ঠিক শুনতে আছে ভাই। পাচ্ছেন? ঠিক আছে ভাই, স্ক্রিন শেয়ার করছি। হুম হুম, শিওর। ভাইয়া, এখানে হচ্ছে ক্যারেক্টার সিএইচ, এরপরে আমি যেখানে 100 নিয়েছি, এখানে আমি যদি স্ট্রিংটা অন্য ভ্যালু নিতাম, ধরেন আচ্ছা, 102। কত নাম্বার প্রবলেম? এটা মানে প্রথমটাই বলছি। হুম হুম। এখানে ক্যারেক্টার সিএইচ, কত নাম্বার প্রবলেম? এটা অ্যাসাইনমেন্টের কত নাম্বার প্রবলেম? অ্যাসাইনমেন্টের হচ্ছে অ্যাসাইনমেন্টের 1 নাম্বার। একদম ফার্স্ট প্রবলেমটাই, তাই না? জি। সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখন বলেন। এখানে আমি হচ্ছে 4 সিএইচ, মানে হচ্ছে আমি এখানে সিএইচ এর পর 100 নিয়েছি, এটা হচ্ছে স্ট্রিং। এখন আমি যদি এখানে 100 এর জায়গায় অন্য কিছু নেই, যেমন ধরেন 102, 103, তাহলে কি সেটা হবে গ্রহণযোগ্য? হ্যাঁ। কিন্তু আমি তো আহ, কম্পাইলারে করলাম, সেটা তো গ্রহণযোগ্য হচ্ছে না। গ্রহণযোগ্য হচ্ছে না? মানে ওখানে হচ্ছে, কিন্তু এখানে সাবমিট হচ্ছে না। মানে এখানে আর কি রং দেখাচ্ছে। কম্পাইলারে রান করতেছে কিন্তু এইখানে সাবমিট করার পর রং দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ। উম, আবার এখানে স্ক্যানএফ এর পর পার্সেন্টেজ এস এর পর এখানে হচ্ছে এম% দিলে কম্পাইলারই রং দেখাচ্ছে। অ্যাম্পারস্যান্ড দিলে কম্পাইলার কি করতেছে? রং দেখাচ্ছে। কোন কম্পাইলার? ওয়ান কম্পাইলার? না, জিডিবি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখতেছি কোডটা। আমাকে একটু কপি করে চ্যাট বক্সে দেন তো। দেখেন, ক্যারেক্টার হচ্ছে, স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে। তো আপনি যখন অ্যারের প্রবলেমটা সলভ করবেন, অ্যারের টপিকটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন এই জিনিসগুলো আপনি আরো ইন ডেপথ বুঝতে পারবেন। তো এখন আসলে জাস্ট এই ছোট্ট একটা প্রবলেম, আসলে জাস্ট একটা স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয় সেভাবে স্ট্রিংটা ইনপুট নিয়ে জাস্ট এভাবে করাটাই বেটার হবে। যখন ক্যারেক্টারের সম্পর্কে, স্ট্রিং সম্পর্কে আপনি জানবেন, অ্যারে সম্পর্কে জানবেন, তখন এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। নাল ক্যারেক্টারের কিছু বিষয় আছে, আরো অনেক কিছু আছে স্ট্রিং টপিকটার মধ্যে। তো এখন যদি আমি আপনাকে এগুলো বলতে যাই, আপনার আসলে মাথার উপর দিয়ে যাবে। তো বেটার হয় আপনি আস্তে আস্তে আগান, লুপ শেষ করেন, তারপর অ্যারে শেষ করেন, তারপর স্ট্রিং, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আগান, তখন এই কোশ্চেনটার অ্যান্সার আপনাকে আমি দিব। বুঝতে পারছেন? জি মানে ভাইয়া, এখানে ভিতরে কি হচ্ছে আসলে ওইভাবে দেখাতে গেলে এই প্রবলেমটার ক্ষেত্রে আপনার একটু কনফিউজিং মনে হবে। তো এটার জন্য আগে অ্যারে শেষ করে দেন হচ্ছে স্ট্রিংটা ধরলে ভালো।
জি ভাই বুঝেছি। আর ভাইয়া আমার হচ্ছে যেটা এই যে ম্যাক্স অ্যান্ড মিন এটা হচ্ছে প্রবলেম নাম্বার কে, এটাতে আমার হুম। একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, জাস্ট এ মোমেন্ট, আমি দেখতেছি এটা। আচ্ছা, আপনি যে বলছেন এ নাম্বার প্রবলেমটার ক্ষেত্রে আসলে 102 সাইজ দিলে কি কি ইরর দেখাচ্ছে, একটু দেখান তো আমাকে, কি ইররটা দেখাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনেছি। আপনি আমাকে কাইন্ডলি কোড ফোর্সেস এর ওইখানে কি ইরর দেখাচ্ছে সেটা একটু আমাকে দেখান। না ভাইয়া, এটা হচ্ছে আমি 100 দিয়ে করেছি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে আর কি। আচ্ছা, এই যে। তো 102 দিলে একসেপ্টেড হচ্ছে না? জি ভাই। কোথায়? এই যে ভাই এখানে যেটা হয়েছিল আর কি, এটা তো অন্যটা। মানে ওটা আমি 102 দিলে সেটা মানে কম্পাইলারের সমস্যা হচ্ছিল। দেখি, আপনি ওই কোডটাকেই কপি করে এনে এখানে পেস্ট করে দেন, তাহলে আর আবার কোড করা লাগবে না। কোড ফোর্সেস এর কোডটাই কপি করে এনে পেস্ট করে দেন, কোড ফোর্সেসে যেটা সাবমিট করেছেন। আচ্ছা, এখন রান করার আগে আপনি এইখানে 102 দিয়ে দেন, ক্যারেক্টার সাইজটা 102 দিয়ে দেন। এখন ইনপুট দেন, আপনার নেম ইনপুট দেন। হচ্ছে তো? হচ্ছে ভাইয়া, কিন্তু ওই সময় কেন জানি হচ্ছিল না, চেষ্টা করছিলাম। ওটা আসলে অনলাইন কম্পাইলার, তো অনেক সময় সময় নেট প্রবলেমের কারণে এরকম টুকটাক একটু ঝামেলা দেয়, এটা আসলে এমন কোনো ফ্যাক্ট না। আর ভাইয়া এখানে হচ্ছে ওই যে আমি যেটা বললাম, এই যে আচ্ছা। এম% দিলে এখানে রংটা দেখায় আর কি, যে ইন ফাংশন মেইন ওয়ার্নিং ফরম্যাট পার্সেন্টেজ এক্সপেক্টস, এই যে এরকম আচ্ছা, এরকম। স্ট্রিং এর ক্ষেত্রে আপনি যখন একটা স্ট্রিং ইনপুট নেবেন, সেই ক্ষেত্রে আপনি এম% দিলেও হয়, আবার না দিলেও হয়। তো এইখানে অনলাইন অনলাইন কম্পাইলার গুলো আসলে একটু ঝামেলা করে, এগুলো আসলে ডিভাইস ওয়াইজ ডিফারেন্ট হয় কম্পাইলার গুলা অ্যাকচুয়ালি। তো এটা আসলে আপনার এরকম মাথা ঘামানোর কোনো দরকার নেই এটা নিয়ে, এখানে জাস্ট ওয়ার্নিং দিছে, বুঝতে পারছেন? আপনি যদি এইটা, এই ওয়ার্নিং এর থাকা অবস্থাতেও আপনি কোড রান করেন, আপনার প্রবলেম হবে না আশা করি। জি এটা আপনি আবার কোড ব্লকসে বা ভিএস কোডে রান করেন, দেখবেন ওইখানে আবার এরকম টাইপের কোনো ওয়ার্নিং দিবে না। আপনি এম% ইউজ করলেও হয়, না করলেও হয়। জি যেহেতু না করলেই হয়, সেক্ষেত্রে হচ্ছে অনেকেই, ম্যাক্সিমাম মানুষই আর কি শুধু শুধু একটা এম% বেশি লেখে না, একটা ক্লিক হয়তো বা বেশি দেওয়া লাগে, তো এটাও করে না মানুষ। তো এটা ভাইয়া এটা কি
ফ্যাক্ট না। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখি, ম্যাক্স এন্ড মিনিমাম। আচ্ছা ভাইয়া, এই এম্পারসেন্ট এটা কি শুধু স্ট্রিং এর জন্য নাকি অন্য সব ক্ষেত্রে? না না, শুধু স্ট্রিং এর ক্ষেত্রে। স্ট্রিং এর ক্ষেত্রে আপনি যখন ইনপুট নেবেন সেই ক্ষেত্রে এম্পারসেন্ট দিলেও হয়, না দিলেও হয়। জি হ্যাঁ, বুঝেছি। বাকিগুলোর ক্ষেত্রে এম্পারসেন্ট দেয়া লাগবে মাস্ট। আচ্ছা, তারপর যে প্রবলেমটা হচ্ছিল ভাইয়া হচ্ছে ম্যাক্স এন্ড স্ট্রিং, মিনিমাম। স্ট্রিং মানে কি ভাইয়া হচ্ছে ওই ক্যারেক্টারের সংখ্যা নাকি? ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। আচ্ছা, আমি আপনাকে হালকা একটু ধারণা দেই যে ক্যারেক্টার তো হচ্ছে এ, যেমন ধরেন এ হচ্ছে একটা ক্যারেক্টার, বি জি হচ্ছে আরেকটা ক্যারেক্টার, সি হচ্ছে আরেকটা ক্যারেক্টার। তো আপনার নামের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? সাপোজ আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন। আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন, এ হচ্ছে একটা ক্যারেক্টার, বি হচ্ছে একটা ক্যারেক্টার, আপনার নাম হচ্ছে মাহিন। এই দেখেন, মাহিন হচ্ছে, মাহিনের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? ভাইয়া 5টা। হ্যাঁ। আর এই 5টা ক্যারেক্টার মিলে যে একটা ওয়ার্ড না, এই পুরাটাই হচ্ছে একটা স্ট্রিং। এখানে আপনার পুরা নামও লিখতে পারেন। এই যে এই পুরাটা হচ্ছে এখন একটা স্ট্রিং। বুঝতে পারছেন? এই স্ট্রিং জি ভাই, সম্পর্কে ইন বুঝেছি। ফিউচার আরো পড়বেন, আরো ডিপলি পড়বেন। তো এখন এটা নিয়ে আপনার এত একটা মাথা না ঘামাইলেও হবে। আপনি আস্তে আস্তে আগান। আপনি যখন অ্যারের প্রবলেম গুলো করবেন, অ্যারে করার পর আপনি স্ট্রিং এর টপিকটা বুঝতে পারবেন ভালোভাবে। জি ভাই। ঠিক আছে, তো আপনার নেক্সট প্রবলেমটা দেখ। আর ভাইয়া হচ্ছে প্রবলেম নাম্বার কে সেটা? প্রবলেম নাম্বার কে? অ্যাসাইনমেন্টের 11 নাম্বার প্রবলেম, ম্যাক্স এন্ড মিনিমাম। আপনি কি হিন্টস এর ভিডিওটা দেখেছেন? জি ভাইয়া, হিন্টস দেখেছি, তবে আমার কিছু কনফিউশন আছে। মানে আমি আসলে বুঝতে পারছি না যে ওখানে অনেকগুলো এমন কিছু ইনিশিয়ালাইজেশন হয়েছে যেগুলো কিনা মানে বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কোডটা একটু দেখি আপনি কি করছেন। এই যে আচ্ছা, প্রথমে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন। ভাইয়া আপনি আচ্ছা মাহিম, আপনি এখন কোন ক্লাস করতেছেন? আপনি কোন ক্লাস শেষ করে অ্যাসাইনমেন্ট 1 করতেছেন? ভাইয়া আমি হচ্ছে ক্লাস নাম্বার 4। আচ্ছা, ক্লাস নাম্বার 4 এ কি আছে আসলে? ইফ এলস এগুলোই তো। জি ভাই। তো অ্যারের টপিকটা আপনি কোত্থেকে শিখছেন? ভাইয়া এটা হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্ট
করার সময় ওখানে পাশে একটা হিন্টস ভিডিও আছে, ওই ওখানে অনেকগুলো হিন্টস এসেছিল। সেখানে হচ্ছে একটা ভিডিও পেয়েছিলাম, ওখানে অ্যারে নিয়ে একটা হালকা পাতলা বর্ণনা ছিল আচ্ছা, যে অ্যারেটা কিভাবে কি। আপনি এই প্রবলেমটা এখন অ্যারে দিয়ে করার দরকার নাই। আপনি যেহেতু অ্যারের কনসেপ্টটা ক্লিয়ার না, অ্যারের জি কনসেপ্টটা ভাই ক্লিয়ার। ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এটা আপনি ইফ এলস দিয়েও করতে পারবেন। জি ভাই ওটা একটু বলে দিলে ভাই উপকৃত হতাম। হ্যাঁ, আমি আপনাকে হালকা পাতলা হিন্টস দিয়ে দেই, আপনি ইফ এলস দিয়ে ট্রাই করেন। অ্যারে দিয়ে এই জিনিসটা সহজ, আপনার এটা হচ্ছে আরেকটু হালকা পাতলা এডিট করলে এটাও অ্যাকসেপ্টেড হয়ে যাবে, বুঝছেন? এটাকে আরো আরো ইজি ভাবে করা যায়। তো এটা আস্তে আস্তে আগে কঠিনটা শিখেন, পরে ইজি গুলা শিখেন। ইজি গুলা শিখা লাগবে না তখন। তো ইফ এলস দিয়ে আপনার অনেক লম্বা কোড করা লাগবে, বাট করেন, এটা আপনার জন্য ভালোর জন্য। এই জন্য এইখানে এই প্রবলেমটা অ্যাড করা হয়েছে। ইফ এলস দিয়ে আপনি কিভাবে করবেন? উম, দাঁড়ান, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে আমি প্রবলেমটা ডেসক্রাইব করে দিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে এই প্রবলেমটা কে ম্যাক্স এন্ড মিনিমাম, এখানে given three numbers a b and c, print the minimum and the maximum numbers. দ্যাট মিনস ওরা আমাকে এ বি সি তিনটা নাম্বার দিবে, তার মধ্যে মিনিমাম নাম্বারটা আর ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট করতে বলছে। ইনপুটে কি বলছে? ইনপুটে অনলি ওয়ান লাইন কন্টেইনিং থ্রি নাম্বারস, এ বি অ্যান্ড সি। আচ্ছা, এখন এই নাম্বারগুলা যে দিবে এগুলার রেঞ্জ কত দেওয়া দেখেন তো। -10⁵ থেকে 10⁻, +10⁵ দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এখন একটা ইন্টিজারের রেঞ্জ কত হয়? হ্যাঁ ইন্টিজারের রেঞ্জ ভাই -10⁹ থেকে +10⁹ পর্যন্ত। আর লং লং এর? লং এর হচ্ছে ভাইয়া -10⁻18 থেকে +10⁻18 পর্যন্ত। আচ্ছা, তাহলে এই রেঞ্জটা কিসের মধ্যে পড়ে, কোন ডেটা টাইপের মধ্যে? ভাইয়া রেঞ্জটা ইন্টিজার। এক্স্যাক্টলি, গুড। আচ্ছা, তো আউটপুটে কি বলতে কি দেখাইতে বলছে? আউটপুটে দেখাইতে বলছে প্রিন্ট দা মিনিমাম নাম্বার ফলোড বাই এ সিঙ্গেল স্পেস, দেন প্রিন্ট দা ম্যাক্সিমাম নাম্বার। সিঙ্গেল স্পেস, এই কথাটা মানে বুঝছেন? আউটপুটের এই কথাটার মানে মানে হচ্ছে ভাইয়া আমাকে মিনিমাম নাম্বার প্রিন্ট করতে হবে হচ্ছে একটি সিঙ্গেল স্পেসের মাধ্যমে, এবং প্রিন্ট করতে হবে ম্যাক্সিমাম নাম্বার। তারপর আচ্ছা, সিঙ্গেল স্পেসের মাধ্যমে না, আপনি প্রথমে হচ্ছে মিনিমাম নাম্বারটা প্রিন্ট করবেন, তারপর একটা স্পেস দিবেন। যেহেতু বলছে সিঙ্গেল স্পেস, জাস্ট একটা স্পেস। এখানে যদি আপনি দুইটা স্পেস দেন বা তিনটা দেন, সেক্ষেত্রে আপনার কোড অ্যাকসেপ্টেড হবে না। তো মিনিমাম নাম্বারটা প্রিন্ট করবেন, তারপর জাস্ট একটা স্পেস দিয়ে ম্যাক্সিমামটা প্রিন্ট করে দিবেন। আচ্ছা, ইনপুটে কি দিছে? এই এক্সাম্পল গুলোতে 1 2 3, মিনিমাম 1, ম্যাক্সিমাম হচ্ছে 3। এখানেও দেখেন সেম। তো এই প্রবলেমটা আপনি করবেন কি, ইফ এলস দিয়ে করবেন। ইফ এলস দিয়ে কিভাবে? আপনি প্রথমে ইন্টিজার ডেটা টাইপ দিয়ে এই তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করে এ বি সি এই তিনটা ইনপুট হিসেবে নেবেন। ইনপুট হিসেবে নিয়ে আপনি চেক করবেন ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি, তাহলে কি এ বড় না? জি ভাই। এখানে দেখেন, চেক করবেন কিভাবে? আপনি, আপনার কাছে তিনটা সংখ্যা আছে, তো একটা সংখ্যা যদি বাকি দুইটা থেকে বড় হয় তাহলে সেটাই সবচেয়ে বড় সংখ্যা। জি ভাই। আচ্ছা, আবার আপনার কাছে তিনটা সংখ্যা আছে, এখন একটা সংখ্যা যদি বাকি দুইটা থেকে ছোট হয় তাহলে সেটাই সবচেয়ে ছোট সংখ্যা। জি ভাই। এইভাবে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করে করে আপনি ছোট বড়টা বের করবেন। ঠিক আছে? জি হিন্টসটা বুঝতে পারছেন? এখন এটা নিয়ে একটু ভাবেন যে কিভাবে করবেন। ঠিক আছে। ঠিক আছে, এটা নিয়ে ভাবেন। এটা আর একটা প্রবলেমে স্টাক করে থাকবেন না, একটাতে আটকায় থাকবেন না। আপনি এটা নিয়ে ভাবেন, এটা নিয়ে চিন্তা করেন, লজিক বিল্ড করেন, কোড করেন, তারপর সাবমিট করেন, রং খাবেন, তারপর ডিবাগ করেন কোডটারে কি ভুল হয়েছে সেটা বের করার ট্রাই করেন, একটু ঘাটাঘাটি করেন, তারপর ওইটা নিয়ে সলভ করার ট্রাই করেন। না পারলে সেক্ষেত্রে হচ্ছে সাপোর্ট সেশনের জন্য রেখে দেন।
তারপর পরের প্রবলেমে চলে যান, একটাতে আটকে থাকবেন না। একটা পারতেছেন না, সেটা অনেকক্ষণ ধরে ট্রাই করলেন, পারতেছেন না, তারপরেরটা করেন। কালকে সাপোর্ট সেশন আপনি আজকে এই কোডটা করবেন, আপনার নিজের মতো করে ইয়া করবেন, যদি একসেপ্টেড হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কালকের সাপোর্ট সেশনে ঢুকে আপনার কোডের কোন জায়গায় ভুল হচ্ছে সেই জিনিসটাকে আমি রেকটিফাই করে দিব। ঠিক আছে ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের সাপোর্ট সেশন এখানেই শেষ করা যাক, আর যেহেতু কেউ নাই এখন। ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।